রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে কি করে সাবুর পায়েস রান্না করে সেটাই দেখাবো ভিডিওতে। যাই হোক, চলো ভিডিও সেটা তো করবই, কিন্তু আগের ঘরের কাজগুলো যে ছিল সেগুলো সব কিছু করে নিচ্ছি। কারণ সকাল সকাল আজকে মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, আর রৌদ্রটা খুব সুন্দর উঠেছে, তাই একটু পেছনের জানলাটাও খুলতে পারলাম। কারণ এত ঠান্ডা কি বলবো বন্ধুরা, আমাদের এদিকে প্রচুর ঠান্ডা। আর যেহেতু আমাদের এখানে মানে কলা বাগান আছে, এর জন্য ঠান্ডাটাও অতিরিক্তটা বেশি। আর পেছনে আমাদের বাগান, ওর জন্য হাওয়াটাও দেয় বেশি। এর জন্য যখন রোদ না ওঠে আর পেছনের জানলা দরজা কিছুই খুলতে পারি না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সব কাজকর্ম করে চলে আসলাম রান্নাঘরে আজকে চলে আসলাম। আজকে ছিল, এটা অনেক দিনেরই ব্লগ করে রেখেছিলাম, কিন্তু ব্লগটা দিতে পারছিলাম না কিছু ব্যস্ততার কারণে। আজ আমার গোপুসোনাকে সেবা দেবো সাবুর পায়েস, সাবু আর কুমড়ো দিয়ে পায়েস করব। আর এটা করেছি, এই দেখো, আলুর পকোড়া। আলুর পকোড়াটা কী দিয়ে করেছি বলো তো? যেহেতু একাদশীর দিন ছিল ওটা, তাই এইখানে সটি দিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়েছি সটি আর আলু দিয়ে সব কিছু দিয়েছি, এমনি ধনেপাতা হলুদ ছাড়া সব কিছুই দিয়েছি, দিয়ে পকোড়া করে আমার গোবিন্দকে ভোগ লাগিয়েছি। আর দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে। আর কি বলবো বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল। আর তার থেকে বেশি মানে টেস্টিটা কেন হয়েছে বেশি তোমাদের সেটাও বলি। যে কোনো জিনিসই ভগবানকে অর্পণ করে খাওয়া মানে সেবা করা খুব মানে সেই জিনিসটা না, যতই খারাপ, একটু যদি খারাপ হয় সেটা অমৃত হয়ে যায়, এটা আমি মনে করি। কারণ আমি আমার গোবিন্দকে খুব ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি। হয়তো খুব বেশি উঠতে পারি না কিছু ব্যস্ততার কারণে, কিন্তু তবুও খুব ভালো লাগে। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে, তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, পুরো রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো। আর চলো, আর তোমরা গোপুসোনার প্রসাদ দর্শন করো।